হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি সৌরভ, আর আমার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। নতুন দিন, নতুন ব্লগ। আবার চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। যেমনটা ভাবা হয় সব সময় কিন্তু তেমনটা হয় না। তোমরা তো জানো যে দুদিন আমি হাঁটতে যাইনি, কারণও তোমরা জানো। দুদিন বাদে আজকে আবার হাঁটতে গিয়েছিলাম সকালবেলায়। ঘুম থেকে উঠলাম 5টার সময়। বাড়ির কিছু কাজ থাকে, বাড়ির কাজগুলো করলাম। সকালবেলাতে কাজগুলো করে নিলে সারাদিনটা অনেকটা সময় পাওয়া যায়। তারপর গাছে জল দিলাম। দুদিন বৃষ্টি হয়েছে বলে টবের মাটিগুলো তেমন শুকায়নি, তাই জলটা অল্পই লেগেছে, বেশি জল দিইনি। বারান্দায় বেশ হাওয়া দিচ্ছিল বলে বাইরেই বসে পড়লাম ব্রাশ করার জন্য। ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম মাঠের দিকে। মাঠে গেলাম, হাঁটা কমপ্লিট করলাম। তারপর ব্যায়াম করব। আজকে শরীরটা একটু টাইট লাগছিল, কারণ দুদিন ব্যায়াম করিনি। দিয়ে ভালো মতো ওয়ার্ম আপ করে ভালো মতো স্ট্রেচিং করলাম, তারপর ব্যায়াম শুরু করলাম। দুদিন মাঠে না গিয়ে আজকে আবার মাঠে গিয়ে বেশ আনন্দ লাগছিল, খুব ভালো লাগছিল। প্রথম প্রথম ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্মের দরকার হলেও এখন ঘুম কিন্তু আমার 5টাতেই ভেঙে যায়। এখন একটা ন্যাচারাল ক্লক সেট হয়ে গেছে আমার। রাত্রেবেলায় আমি যখনই ঘুমাই আমার ঘুম কিন্তু 5টাতেই ভাঙে। তারপর চলে গেলাম ঝুলতে। ঝুলতে গিয়ে পরিচিত মুখের সঙ্গে দেখা, তাদের সঙ্গে একটু গল্প টল্প করলাম। তারাও জিজ্ঞাসা করলো যে গতদিন আসোনি কেন। বললাম তাদের সঙ্গে কথা বলে বেরিয়ে পড়লাম মাঠ থেকে। একটা সেলফি নিয়ে নিলাম, আর নিজের সঙ্গে সঙ্গে এই সুন্দর কুকুরটারও একটা ছবি তুললাম। যদিও সে পরের দিন যদি আমার ভিডিওটা দেখে, সে বলবে যে আমার পারমিশন ছাড়া কেন ছবি তুলেছিলে। তারপর বাড়ি এসে ফ্রেশ হলাম, জল খেলাম। জল টল খেয়ে আজকে খাবারে খেয়েছিলাম ডিম সিদ্ধ। আজকে একটু রুটি খেয়েছিলাম, রাতের রুটি বেঁচে গেছিলো তাই। আর খেয়েছিলাম লিকার চা। তো ওই যে বললাম, যেমনটা ভাবে তেমন হয় না প্রত্যেক দিন। ভেবেছিলাম সকাল সকাল রান্নাবান্না করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেব, কিন্তু এমন কাজে ফেঁসে গেলাম যে রান্নাবান্না করতে খেতে অনেক দেরি হয়ে গেল। পাবদা মাছের ঝোলটা রান্না না করলে ভাত খেতে অসুবিধা হবে, তাই মাছের ঝোলটা রান্না করেই নিলাম। আর পাবদা মাছ কিন্তু ঢেকে ভাজতে হবে, নাহলে একদম পুড়ে যাবে। এখন রান্না করা অভ্যাস হয়ে গেছে বলে আর কিছু মনে হয় না, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। বাজছিল বেলা 3টে। মাছগুলোকে ঝোলে দিয়ে একটু ফুটতে দিলাম। তার মধ্যেই আমি চলে গেলাম স্নান করতে। স্নান ধান হয়নি, গরম লাগছে খুব, আর খিদেও পেয়েছে চরম। কারণ আমি খাবার খাই ওই 1টা-1:30টার দিকে, আর তখন বাজছে 3টে। তখন আমি যাচ্ছি স্নান করতে। তার মধ্যে সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি, সেই সকালে খাবার খেয়েছিলাম। স্নান ধান করে এসে বসে পড়লাম খেতে। আজকে মা একটু পটল পেঁয়াজ দিয়ে আর পোস্ত দিয়ে রান্না করেছিল, আর মুসুর ডাল ছিল, আম ছিল, লেবু লঙ্কা নিয়েছিলাম, দিয়ে খাবারটা খেয়ে নিলাম। দুপুরের খাবার খেলাম বিকেলে। খাবার খেতে খেতেই 3:45। তো ওই খাবার খেয়ে আজকে একটু ঢোঁড়া সাপ হয়ে গেছিলাম। ঢোঁড়া সাপ মানে ঢোঁড়া সাপ যখন খাবার খায় সে আর হিলতে পারে না, ওই রকমই পরিস্থিতি, অত বেলাতে খেয়েছিলাম তাই। দিয়ে একটু বসেই ছিলাম। তারপর একটু জল টল খেলাম আধ ঘন্টা পর। ভাত খাওয়ার সময় জল খাওয়ার অভ্যাসটা আমার এখন নাই। আগে খেতাম, কিন্তু এখন তেমন খাই না। খুব প্রয়োজন পড়লে, ওই গলায় আটকালে বা অসুবিধা হলে তবেই খাই, নাহলে ওই ভাত খাওয়ার 40-45 মিনিট পরে আমি জলটা খাই। একটা ভালো অভ্যাস, যেটা আমি আপ্ত করেছি। তারপর কালকে যে জামা কাপড়গুলো মেলেছিলাম সেগুলো শুকিয়ে গেছিলো, সেগুলো তুলে রাখছিলাম ভাঁজ করে। আজকের জামা কাপড়গুলো তো মেলা হয়নি এখনও। জামা কাপড়গুলো ভালো করে তুলে রেখে একটু বিকালবেলায় চা খেলাম, লিকার চা। আর চা তো আমি চিনি ছাড়া খাই। চিনি ছাড়া খেয়ে খেয়ে আর চিনি দিয়ে চা ভালো লাগে না। আর খেলাম দুটো বিস্কুট। তারপর সেই সকালবেলায় 10টার দিকে জামা কাপড়গুলো কেচেছিলাম,
সারা দিন ধরে ওই সেই রাখাই আছে, মেলাই হয়নি। এতক্ষণে সময় পেলাম, বাজছিল ওই 7:30, তখন জামা কাপড়গুলো মেললাম। সারাদিনে কখন কি কাজ থাকছে, ভাবছি এই করব, পরিকল্পনা করছি এক, হয়ে যাচ্ছে আর এক। সব দিন একরকম যায় না, তা আজকের দিনটাও তেমন, যেমন পরিকল্পনা করেছিলাম তেমন যায়নি। তবে কাজ আমি অনেক করেছি। তারপর রাত্রেবেলায় খাবার খেয়েছিলাম খুব হালকা, কারণ সেই বিকেলবেলায় খাবার খেয়েছি, সেই খাবার হজম হতেই সময় লাগবে, তাই রাতেরবেলায় অল্প একটু খাবার খেয়েছিলাম। আর রাতের খাবারটা এখন তাড়াতাড়ি খাওয়া অভ্যাস হয়েছে, আগে অনেক দেরি হয়ে যেত, আগে 9:30 10টা বেজে যেত। ওটাকে একটু কমিয়ে ওই 8:30 9টা হয় এখন। চেষ্টা করছি আর একটু এগিয়ে নিয়ে আসার, 7:30 8টার মধ্যে খেয়ে নেওয়ার। রাত্রেবেলার খাবারটা তাড়াতাড়ি খেয়ে নেওয়াই ভালো। রাত্রেবেলার খাবার তাড়াতাড়ি খেয়ে নিলে অনেক সমস্যা কমে। আর রাত্রেবেলাতে ঘুমানোর আগে একটু হালকা খাবার খাওয়াই ভালো। তো এই হলো আজকের আমার সারাদিন। চলো, আজকের ভ্লগ আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটি ভ্লগে। যারা তোমরা ভিডিওগুলো দেখছো তারা নিজের পরিচিতদের মধ্যে এবং অন্য জায়গায় শেয়ার করে দাও, ভিডিওগুলো লাইক করো, কমেন্ট করে জানাও এবং আমার পেজটিকে ফলো করে দাও ও আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। চলো, পরের ভ্লগে দেখা হবে। আজকে টাটা।